On the 15th of August 1975, after barely 7 controversial months in office as the first Prime Minister of Bangladesh, Sheikh Mujib was gunned down in his official residence with his family members. Only 2 daughters who were abroad at the time managed to survive. One of them is Awami League leader and current Prime Minister of Bangladesh, Sheikh Hasina. The Banga Bandhu trial, as it came to be known, didn't begin until 1996. Neither the Bangladesh Army nor successive governments after 1975 take any action against the military officials who masterminded and participated in the coup. No case was registered with the police either by relatives of Mujib or his party men. In fact, the conspirators could not also be tried in civilian courts because of the indemnity ordinance passed by President Khondakar Mushtaq Ahmed granted a blanket pardon to those involved in the coup. When the Awami League led by Sheikh Hasina came to power in 1996, the indemnity ordinance was repealed and the Banga Bandhu murder trial was finally set in motion. International Desk, NewsX. তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে, তারপর গেছে তোমার পুত্রবধূদের হাতের মেহেদির রং, তারপর তোমার জন্ম সহোদর ভাই শেখ নাসির, তারপর গেছেন তোমার প্রিয়তমা বাল্য বিবাহিতা পত্নী, আমাদের নির্যাতিতা মা। এরই ফাঁকে এক সময় ঝরে গেছে তোমার বাড়ির সেই গরবিনী কাজের মেয়েটি বকুল। এরই ফাঁকে এক সময় প্রতিবাদের দেওয়াল থেকে খসে পড়েছে রবীন্দ্রনাথের দরবেশ মার্কা ছবি। এরই ফাঁকে এক সময় সংবিধানের পাতা থেকে মুছে গেছে 2টি স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এরই ফাঁকে এক সময় তোমার গৃহের প্রহরীদের মধ্যে মরেছে 2 জন প্রতিবাদী, ব্রিগেডিয়ার জামিল ও নাম না জানা এক তরুণ, যারা জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছিল। তুমি কামান আর মৃত্যুর গর্জনে উঠে বসেছ বিছানায়, তোমার সেই কালো ফ্রেমের চশমা পরেছ চোখে, লুঙ্গির উপরে সাদা ফিন ফিনে 7ই মার্চের পাঞ্জাবি, মুখে কালো পাইপ, তারপর হেঁটে গেছো বিভিন্ন কোঠায়। সারি সারি মৃতদেহগুলো তোমার কি তখন খুব অচেনা ঠেকেছিল? তোমার রাসেল, তোমার প্রিয়তমা পত্নীর গুলিবিদ্ধ গ্রীবা, তোমার মেহেদি মাখা পুত্রবধূদের মুজিবাশ্রিত করতল, রবীন্দ্রনাথের ভুলণ্ঠিত ছবি, তোমার সোনার বাংলা। সিঁড়ি বেয়ে নিচে নামবার আগেই তুমি শেষবারের মতো পাপ স্পর্শহীন সংবিধানের পাতা উল্টিয়েছ। বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠো মাটি তুলে মেখেছ কপালে। ওই তো তোমার কপালে আমাদের হয়ে পৃথিবীর দেওয়া মাটির ফোঁটার শেষ তিলক হায়। তোমার পা একবারও ঢলে উঠল না, চোখ কাঁপল না, তোমার বুকে প্রসারিত হলো অভ্যুত্থানের গুলির অপচয় বন্ধ করতে। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন কৃষকের এক বেলার অন্যের চেয়েও বেশি। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন শ্রমিকের এক বেলা সিনেমা দেখার আনন্দের চেয়েও বেশি। মূল্যহীন শুধু তোমার জীবন, শুধু তোমার জীবন পিতা।
তুমি হাত উঁচু করে দাঁড়ালে, বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের। আর আমরা তখন রুটিন মাফিক টিগার টিপলাম। তোমার বক্ষ বিদীর্ণ করে হাজার পাখির ঝাঁক পাখা মেলে উড়ে গেল বেহেশতের দিকে। তারপর ডেড স্টার। তোমার নিষ্প্রাণ দেহখানি সিঁড়ি গড়াতে গড়াতে আমাদের চোখের সামনে এসে হুমড়ি খেয়ে থামল। কিন্তু তোমার রক্তস্রোত থামল না। সিঁড়ি ডিঙ্গিয়ে বারান্দার মেঝে গড়িয়ে সেই রক্ত, সেই লাল টকটকে রক্ত বাংলার দুর্বাছোয়ার আগেই আমাদের কর্নেল সৈন্যদের ফিরে যাবার বাঁশি বাজালেন।